এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের মৃত্যুর কারণ তারা নিজেরাই হয়ে থাকে। নাম্বার ওয়ান, এরা পাহাড়ি এলাকায় থাকে। এরা বিশেষ ধরনের এক ছাগল। এরা যখন শিং দিয়ে যখন একে অপরকে আঘাত করে, এদের শিং এতটাই শক্ত হয় যে যেকোনো প্রাণীর হাড় ভেঙে ফেলতে পারে। বন্ধুরা, এদের মাথায় যে শিং দেখছেন, এই শিংই এদের মৃত্যুর কারণ হয়। কারণ এই শিংগুলো একসময় এতটাই বড় হয়ে যায়, এই শিংগুলো বড় হয়ে তাদের গলায় অথবা চোখে এসে বিঁধে যায় এবং তারা সেখানেই মারা যায়। বন্ধুরা, নাম্বার টু, এরা হরিয়ানা। এরা যখন একে অপরের সাথে যুদ্ধ করে তখন তাদের মাথার শিং একে অপরের সাথে আটকে যায়, তখন কেউ গুলি না করা পর্যন্ত তাদের শিং ছাড়ে না। বন্ধুরা, এদের মাথার এই শিং একে অপরের সাথে আটকে থাকার কারণে তারা খাবার না পেয়ে মারা যায়। বন্ধুরা, নাম্বার থ্রি, কচ্ছপ। বন্ধুরা, আমরা জানি যে কচ্ছপ একটি শান্ত প্রাণী, কিন্তু সে নিজের দোষে কিভাবে মারা যায় সেটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, কচ্ছপ যদি একবার উল্টে যায় তাহলে তারা সহজে সোজা হতে পারে না। যদি কোনো মানুষ কিংবা কোনো কচ্ছপ তাদেরকে সোজা করে না দেয় তখন তারা এভাবে পড়ে থাকে, আর ততক্ষণাতে তারা খাবার না পেয়ে এই অবস্থায় সেখানেই মারা যায়। হলো সেই গাছ যে সবসময় মাংস খায়, এটা পোকামাকড়কে খেয়ে নেয়। ভুলেও কখনো এই গাছকে ছোবেন না, এই গাছটি খুবই ভয়ঙ্কর এবং এই জন্য এই গাছটির নাম হচ্ছে একটি মাংসখাসী প্রাণী। প্রথম অবস্থায় এরা এদের পাতা মেলিয়ে রাখে, যাতে যখনই সেখানে কীট পতঙ্গ আসে তখনই তারা সেই পাতাটি বন্ধ করে দেয়। তারপর পোকাগুলোকে চেপে মেরে ফেলে দেয়। তারপর যখন কীট পতঙ্গগুলো তার ভিতরে মারা যায় তখন গাছটি টাইটারি স্টিক দিয়ে খেয়ে ফেলে। গাছগুলো আকারে অনেক ছোট হয়, তাই মানুষের কোনো ক্ষতি করতে পারে না। মাটিতে দাঁড়িয়ে যদি আকাশে কোনো এরোপ্লেন দেখতে পান, তার উচ্চতা থাকে 35,000 ফিট উপরে আর তার স্পিড থাকে 800 থেকে 900 কিলোমিটার প্রতি ঘন্টায়। কারণ প্লেনটির গতিবেগের কারণে সে আকাশে ভেসে চলতে পারে। কারণ যদি আকাশে সেই প্লেনটি স্লো হয়ে যায় তাহলে কি হবে? প্লেনটি সরাসরি ভেসে পড়বে নাকি অন্য কোনো ঘটনা ঘটবে তা জানার আগে স্ক্রিনে ডবল ট্যাপ করুন। যদি আপনি এরোপ্লেনে উঠতে চান, যদি কোনো কারণবশত এরোপ্লেনের একটি ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে সে কিভাবে উড়বে? আসলে বন্ধুরা, তার আরেকটি ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন দিয়ে সে চলতে পারে। আর যদি দুটি ইঞ্জিনই খারাপ হয়ে যায় তাহলে সে কি করবে? বন্ধুরা, এরোপ্লেনটাকে ক্লাইন করে আশেপাশের কোনো এয়ারপোর্টে নামানো সম্ভব? বন্ধুরা, আপনারা কি কখনো এরোপ্লেনে চড়েছেন তা কমেন্টে বলে। হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা, যে একটি হাতিকে মারার ক্ষমতা রাখে। তার থেকেও ভয়ানক এবং বিষাক্ত সাপ আমাদের পৃথিবীতে বসবাস করে, যে কিনা কিং কোবরার মতো মারার আগে ওয়ার্নিং দেয় না। এই বিষাক্ত সাপের বাচ্চা আপনাকে কামড় দেয় তাহলে কি আপনার শরীরে বিষ হবে? তা জানার আগে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যদি এই সাপটিকে ভয়ানক মনে হয়। সাপটি আসলে অনেক ভয়ানক। যদি কোনো বিষাক্ত সাপের বাচ্চাটি আপনাকে কামড় দেয়, যদি মনে করেন যে সাপের বিষে কিছুই হবে না, যদি এরকমটা মনে করেন তাহলে আপনি বিনা টিকেটে উপরে উঠে যাবেন। কারণ বড় সাপের তুলনায় মূলত বাচ্চা সাপের বিষ বেশি হয়। ওই কারণে আপনারা বাচ্চা সাপের থেকে দূরে থাকুন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে একটি খরগোশ পোষেন তাহলে সময় মতো তার দাঁতটা কেটে দেবেন, আর না হলে তার দাঁতটির কারণে সে মৃত্যুবরণ করতে পারে এবং দাঁতটি লম্বা হয়ে তার বডির ভিতরে ঢুকে যাওয়ার কারণে সে মারা যায়। বন্ধুরা, এবার প্রশ্ন হলো যে যারা বাড়িতে খরগোশ পোষে তারা তো নিজেরাই দাঁত কেটে দিতে পারে, কিন্তু যারা জঙ্গলে বাস করে তাদের কি হয় সেটি জানার আগে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যদি আপনিও খরগোশ পছন্দ করেন। বন্ধুরা, জঙ্গলের খরগোশের দাঁত এই কারণে বড় হয় না, তারা সবসময় শক্ত খাবার খেয়ে থাকে এবং তাদের দাঁত নিয়ন্ত্রণে থাকে। আর আমাদের বাড়িতে যেগুলো আমরা পুষি সেগুলোর দাঁত নিয়ন্ত্রণে আসে না, ওই কারণে তাদের দাঁত সবসময় নিয়ন্ত্রণে রাখার কারণে তারা মারা যায় না এবং অনেক সহজেই বেঁচে থাকে। বন্ধুরা, যারা খরগোশ পছন্দ করেন তারা কমেন্ট করুন। যদি আপনার বাড়িতে বারবার সাপ দেখা দেয় তাহলে বুঝবেন যে ও নিজের বদলা নিতে ওখানে এসেছে, ও আপনাকে মেরেই সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু এটা কথা হচ্ছে যে এগুলো ছবিতেই মানায়, কিন্তু সবচেয়ে বাস্তব কথা হচ্ছে যে সাপুড়েদের কাছ থেকে শেকড়টা বাড়িতে রাখুন। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি জানেন, প্রশ্ন হলো সাপুড়েদের শেকড় বাকড় কি আসলে কাজ করে নাকি এগুলো সব ভুয়া? জানার আগে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন। আর আপনিও যদি এই বিষাক্ত সাপটিকে ভয়ানক মনে করেন তাহলে আসলে বন্ধুরা, সাপুরেরা যারা শিকড় বাকড় অথবা মাদলি দেয় এগুলো আসলে ভুয়া। এগুলোর ফাঁদে পা দিয়ে নিজের টাকা নষ্ট করবেন না, এগুলো সবই ভুয়া হয়ে থাকে। মারা যায় সেই সাপটির নাম হলো গোখরো। আপনি কি জানেন এই গোখরো সাপটা খুবই বিষাক্ত, আর এই সাপের কারণে অনেকে সাপুরের কাছে যায়, অনেকে তো সাপুরে বাঁচিয়ে দেয় কিন্তু অনেকে মারা যায়। কিন্তু আপনি কি জানেন যে গোখরো সাপের বিষ কি করে বের করে, আর যারা মারা যায় তারা কিভাবে মারা যায় সেটা জানার আগে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন। যদি আপনিও এই বিষধর সাপটিকে খুব ভয় করেন এবং কি জানেন এই গোখরো সাপ যাকে কামড় দেয় না সে মারা যায় না, আর যাকে বিষ ঢালে সে অবশ্যই মারা যায়। বন্ধুরা, আপনারা যদি জানেন তাহলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভিডিওতে একটি